নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন 1853 সালে ভারতে প্রথম রেলপথের সূচনা হয়েছিল। মুম্বাই থেকে থানে পর্যন্ত ছুটেছিল প্রথম রেল। এর ফলে দেশের গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছিল। স্বাধীনতার পরবর্তীকালে ঝড়ের গতিতে রেলপথের সম্প্রসারণের কাজ শুরু হয়, তবে সেসবই সরকারি উদ্যোগে। ভারতের ইতিহাসে প্রথম বেসরকারি উদ্যোগে চালু হয়েছে রেল স্টেশন। মধ্যপ্রদেশের ভোপালে তৈরি হয়েছে দেশের প্রথম বেসরকারি উদ্যোগে রেল স্টেশন। মূলত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি হয়েছে রেল স্টেশনটি। ভোপালের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলওয়ে স্টেশন উন্নয়ন কর্পোরেশন বা আইআরএসডিসির সহযোগিতায় বনসাল গ্রুপ দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছে। এর আগে বন্ধুরা, ভারতে প্রায় 151টি প্রাইভেট ট্রেন রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই প্রাইভেট রেলওয়ে স্টেশনটি সম্পর্কে জানব। কী কী এর সুবিধা রয়েছে, কেনই বা একটা বেসরকারি রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ল সে বিষয়ে জানব। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, রানী কমলাপতি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম বেসরকারি রেল স্টেশন। আগে এই স্টেশনের নাম ছিল হাবিবগঞ্জ। এই স্টেশন ভোপাল জংশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতীয় রেলওয়ের নিউ দিল্লি চেন্নাই প্রধান লাইনে অবস্থিত এই স্টেশনটি। এটি ভোপাল জংশন রেলওয়ে স্টেশনের একটা সাব স্টেশন হিসাবে কাজ করে। ভোপাল রেল স্টেশনের যানজট কমাতে শহরের দ্বিতীয় রেলওয়ে স্টেশন হিসাবে এটিকে পুনর্নির্মাণ করা হয়। 1884 সালে নতুন দিল্লি চেন্নাই মেন লাইনের ভোপাল ইটাসি অংশটি খোলা হয়েছিল, আর 1920 সালে হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনটি খোলা হয়। ভোপাল রেলওয়ে স্টেশনের যানজট কমাতে শহরের দ্বিতীয় রেলওয়ে স্টেশন হিসাবে এটিকে পুনর্নির্মাণ করে। যুবরাজ হাবিবুল্লাহ খানের পরিবার স্টেশন উন্নয়নের জন্য জমি এবং 15 লক্ষ টাকা দান করে, তাই এটি হাবিবুল্লাহ খানের নামে হাবিবগঞ্জ নামে পরিচিত লাভ করে। রেল মন্ত্রক 2017 সালে এই রেলওয়ে স্টেশনটিকে বেসরকারীকরণ করে এটিকে ভারতের প্রথম বেসরকারি রেল স্টেশন হিসাবে গড়ে তোলে। 2021 সালের 15 নভেম্বর রানী কমলাপতির স্মরণে মধ্যপ্রদেশ সরকার হাবিবগঞ্জ স্টেশনের নাম পরিবর্তন করে রানী কমলাপতি রেলওয়ে স্টেশন হিসাবে গড়ে তোলে। স্টেশন কোড পরিবর্তন করে HBJ থেকে RKMP করা হয়। এই স্টেশনে মোট 6টি রেল লাইন সহ 5টি প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনটি জার্মানির হাইডেলবার্গ রেলওয়ে স্টেশনের আদলে গড়ে তোলা হয় এবং এটি ভারতের প্রথম বিশ্বমানের স্টেশন বলা হচ্ছে। এবার দেখা যাক এখানে কি কি সুবিধা পাওয়া যায়। বন্ধুরা, এই স্টেশনটিতে বিভিন্ন ধরনের সুবিধা আছে, যেমন আপনি একটা বৃহৎ আচ্ছাদিত পার্কিং এলাকা পাবেন, 24x7 পাওয়ার ব্যাকআপ রয়েছে, পানীয় জল, এসি লবি, অফিস, দোকান, উচ্চগতির এসকালেটর, লিফট, অ্যাঙ্কর স্টোর, অটোমোবাইল শোরুম, একটি কনভেনশন সেন্টার, একটি হোটেল এবং একটি সুপার স্পেশালিটি হসপিটালও রয়েছে। পুনর্নির্মিত এই রেলওয়ে স্টেশনটি সবুজ টেকসই নকশা এবং পরিবেশ বান্ধব প্রকল্পের জন্য ASSO CHAM দ্বারা GEM সাস্টেনেবিলিটি সার্টিফিকেশন 5 রেটিং পেয়েছে। এছাড়া স্টেশনটির পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য জিরো ডিসচার্জ টেকনোলজির ব্যবহার করা হয়েছে। জলের ব্যাপক পুনর্ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। স্টেশনে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা আছে। এছাড়া সৌরশক্তির মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। স্টেশনটি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হলেও মালিকানা ভারতীয় রেলের হাতে থাকবে। এই স্টেশনের মতো দেশের আরও একাধিক স্টেশনকে উন্নত মানের করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। আগামী দিনে দেশের একাধিক শহরে উন্নত মানের রেল স্টেশন গড়ে তোলার জন্য পরিকল্পনা করা হয়েছে অমৃত ভারত প্রকল্পে। বন্ধুরা, এত উন্নত পরিষেবার নামে সরকারি রেল স্টেশনগুলিকে বেসরকারীকরণ করার কোনো প্রয়োজন আছে বলে কি আপনাদের মনে হয়? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।